পোলট্রি ফার্মের। তা গত 28 থেকে 30 মাস পর্যন্ত কাজ করছি। তো বর্তমানে এখন বন্ধ হয়ে গেল, তবে আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে গেল। আমরা এখানে 21 জন ছেলে কাজ করছিলাম, এখন আমাদের কাজের সংস্থা নাই। কি কারণে পোলট্রি ফার্ম বন্ধ হয়েছে সেটা কি বলা হয়েছে? কি কারণে বন্ধ হলো, হঠাৎ করে এসে কোম্পানি এখানে বন্ধ করলো যে কাল থেকে কাজ বন্ধ থাকবে। এবারে ওদের মধ্যে যে কি হয়েছে, আমরা লেবার তো আমরা তো এতটা কিছু বুঝতে পারবো না, ওরা কোথা থেকে কি প্রেসার বা তাদের কি অসুবিধা, আমাদের বললে যে তোমাদের কাজ কাল থেকে বন্ধ। আপনি এখানে কত বছর কাজ করছেন? আমরা এই কোম্পানিতে 28 থেকে 30 মাস পর্যন্ত করেছি, আর তার আগে বয়লারে এসেছিল 2টো কোম্পানি, সেখানেও করেছি, ওটা তো 2 বছর 3 বছর। এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের কাজ হোক, এখানে কোম্পানি থাকুক, থাকলে আমাদের সুবিধা, আমাদের রুজি রোজগারটা হবে। কি নাম? আমার নাম শ্রীকান্ত। বাড়ি? বাড়ি এই খড়িকাবাদ। কি কারণে বন্ধ হচ্ছে আপনি জানেন? আমাদের পোলট্রি ফার্মের নাম হলো খড়িকাবাদ কমার্শিয়াল ইউনিট। এটি 2008 সাল থেকে বিভিন্ন কোম্পানির মাধ্যমে 2000 কততে দিয়েছিল 2012-13তে সিপি কোম্পানি, মানে এটা থাইল্যান্ডের কোম্পানি, এগ্রিমেন্টের ভিত্তিতে ফার্মটি নেয়। হ্যাঁ 2012 সাল থেকে। তারপর যথারীতি আমাদের সঙ্গে এগ্রিমেন্ট হলো 15 বছরের। 15 বছর কাজ করার জন্যে এরা পরিকাঠামোগত অনেক চেঞ্জ করেছে, অত্যাধুনিক যন্ত্রপাতি বসিয়ে, সব অটো ফিডার, অটো ড্রিঙ্কার এবং যাবতীয়, তারপরে লেবারদের সুযোগ সুবিধার জন্য যাবতীয় যা কিছু করার, মানে অত্যাধুনিক প্রযুক্তিতে এরা কৃষিভিত্তিক চাষটা এখানে শুরু করেছিল 2012 থেকে। স্মুথলি ভালোই চলছিল। তারপর মাঝখানে একটা ডাকাতি হলো এখানে 18,37,000 টাকা। তারপর এখানে সুপারভাইজার যুক্ত ছিল, বুবাই বলে একজন ছেলে সুপারভাইজার, আর আমাদের গ্রামের কয়েকজন ছিল যুক্ত। তারপর কোম্পানি কেস বেস করে প্রশাসনিকভাবে কোম্পানি আমাদের বলেছে যে আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করেছিলাম যে যারা এই সকল ডিস্টারবেন্সগুলো করছে, চুরি ডাকাতি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন একটা ভালো স্টেপ নেবে, কিন্তু প্রশাসনিকভাবে যেভাবে স্টেপ নেওয়া উচিত ছিল সেভাবে স্টেপ নেয়নি। তারপর বিভিন্ন সময়ে মোটর চুরি, তারপরে কোম্পানি বন্ধটা মূলত ম্যানেজমেন্টের 1 নম্বর ত্রুটি, 2 নম্বর লেবারও মাঝে মাঝে নাকি ডিস্টারবেন্স করেছে, ওটা কোম্পানির কথা। তারপর রাজনৈতিক সাহায্য চেয়েছিল কোম্পানি, সেখানেও ফেলিওর হয়েছে। এই জন্যে এই শিল্পটা এখান থেকে চলে যাচ্ছে মহারাষ্ট্রের পুনে, বেশিরভাগই মালগুলো তুলে নিয়ে পুনেতে চলে যাচ্ছে। সেখানে ওদের একটা শিল্পের যে অনুকূল পরিবেশ সেখানে আছে, যেটা আমাদের এখানে শিল্পের অনুকূল পরিবেশটা নেই বলে কোম্পানি অভিমানেই বিশেষ করে বেশি করে চলে যাচ্ছে। আপনার নাম? নবী হোসেন খান। মালিক? হ্যাঁ, আমার ওয়াইফ মালিক, আমি মূলত দেখাশোনা করি। আচ্ছা, বাড়ি? খড়িকাবাদ এই গ্রামে।
বিদেশি কোম্পানি এসেছিল। তো বিদেশি কোম্পানি যখনই এখানে ফার্ম চালু হলো, ছেলেগুলো আমাদের 21টা ছেলে কাজ করছিল। সেই মুহূর্তে কিছু মাল এখানে চুরি হয়েছিল, সেই বারাবন থেকে সিজ করে নিয়ে এলাম গ্রামের ছেলের জন্য। অথচ গ্রামের লোকও নিয়ে গেছিলাম আমরা, মাল সিজ করে এসে দিলাম। তারপরে ফের কোম্পানি চলতে চলতে 18 লাখ টাকা ডাকাতি হয়ে গেল এখানে। পুলিশ কিন্তু অ্যাকশন নিলেক না। তার পেছনে ফের কেবল চুরি হয়ে গেল, অ্যাকশন নিলেক না। মোটর চুরি হলো, অ্যাকশন নিল না। তার গোটা গ্রাম পুলিশ নিয়ে ও চুর দিকে তাড়া হলো, গ্রাম এখন ঢুকতে পারে নাই। তার জন্য কোম্পানি আর পুলিশ প্রশাসন অ্যাকশন তো লিছেই না। তারপরে কোম্পানি দিনছে একটা গাড়ি দিত, মানে একটা মার্শাল গাড়ি দিনছে, মাসে তেল দিত, মাসে পয়সাও দিত। তার মধ্যেও পুলিশ কিন্তু অ্যাকশন নিত, চুরির ব্যাপারে অ্যাকশনই নিত না। তার জন্য কোম্পানি চলে গেল, তা আমাদের চলে গেল, তার ছেলেগুলো আমাদের বেকার হয়ে গেল। আমাদের ছেলেগুলো মুনিশ খাটতে পারবে না, বাড়িতে কিছু কাজ করতে পারছে। পোল্ট্রি মুরগি তো পোল্ট্রি হয়ে রয়ে গেল ছেলেগুলো আমাদের। এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের যদি চালু হয় তো আমাদের ছেলেগুলোর পক্ষে ভালো হয়। মূলত এই কারণেই বন্ধ? হয়, এই কারণ থেকে বন্ধ। আপনার নাম? আমার নাম শেখ লাল চাঁদ, বাড়ি? বাড়ি খড়িকাবাদ।